আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস পুন্ডি স্কুলে আমি আমির হোসেন নীরব, সহকারী শিক্ষক বাংলা, তোমাদেরকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা গদ্যের ভাষা শহীদদের কথা এই গল্পটি নিয়ে আলোচনা করব। চলো আমরা গল্পটি জেনে নিই। ভাষা শহীদদের কথা। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল। ফাল্গুন মাস। কোন কোন গাছ থেকে পাতা ঝরে পড়ছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটেছে। তাহলে আমরা পরিবেশটা দেখছি যে ফেব্রুয়ারি মাসের যে পরিবেশ সেটা এখানে আলোকপাত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা, চারিদিকে থমথমে ভাব। পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে। বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায়, কিন্তু ছাত্র জনতা তা মানবে না। তারা মিছিল করবে, টকবগে তরুণরা বেপরোয়া, প্রয়োজনে তারা জীবন দেবে, মায়ের ভাষার দাবি ছাড়বে না। মিছিল বের হলো, পুলিশ গুলি করল। গুলিতে নিহত হলেন রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেকে। তারা আমাদের ভাষা শহীদ। আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন এখানে কয়েকজন ভাষা সৈনিকদের কথা বলবেন। ওই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন, যোগ দিয়েছিলেন মিছিলে। এক সময় মিছিলে গুলি হলো, গুলি এসে লাগলো তার গায়ে। বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করালেন, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না। রাতেই তিনি মারা গেলেন। তাহলে একজন ভাষা শহীদ যিনি আব্দুল বরকত, তার কিছুটা কথা এখানে বলছে। পরে রফিক উদ্দিন আহমদ, বাড়ি মানিকগঞ্জে, কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায়। ঢাকার বাদামতলীতে ছিল তার বাবার ব্যবসায়, কিন্তু ওই দিন তার মন ব্যবসায় আটকে থাকেনি। তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে। পুলিশের গুলি এসে তার মাথায় লাগলো, মাথায় লাগে, সঙ্গে সঙ্গে তিনি মারা যান। তাহলে এখানে রফিক উদ্দিন আহমদের কথা বলেছেন, তিনিও একজন ভাষা সৈনিক। পরে আব্দুল জব্বার, ইনিও একজন ভাষা সৈনিক। ময়মনসিংহের গফুরগাঁওয়ে তার বাড়ি। গরিব পরিবারের সন্তান তিনি, লেখাপড়ায় বেশি এগোতে পারেননি। একসময় চাকরি নিয়ে চলে যান বিদেশে। অনেকদিন পর দেশে ফেরেন। ঢাকা এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য। ভাষার জন্য তারও প্রাণ কেঁদে ছিল। বাংলা ভাষার জন্য তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন। মিছিলের গুলি এসে, পুলিশের গুলি এসে লেগেছিল তার শরীরে। তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি। রাতেই তিনি মারা গেলেন। আরেক ভাষা শহীদদের নাম আব্দুল সালাম, ইনিও আব্দুল সালাম একজন ভাষা শহীদ। ফেনী জেলায় তার বাড়ি। তিনি ঢাকায় চাকরি করতেন। ভাষার টানে তিনিও গেলেন মিছিলে। এক সময় পুলিশের গুলি এসে লাগলো তার শরীরে। তাকে হাসপাতালে ভর্তি করানো হলো। 1.5 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলল, তাকেও বাঁচানো গেল না। তাহলে আমরা এখানে
কয়েকজন ভাষা সৈনিকের সম্পর্কে জানলাম। এরপর বলছে এই ভাষা সৈনিকরা মাতৃভাষাকে ভালোবাসতেন, তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন, তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে, তাদের ত্যাগের কথা ভুলে যাওয়ার নয়, তারা অমর, আমরা কখনো তাদের ভুলবো না। এটি হলো ভাষা শহীদদের কথা গল্পের অংশ। ফুল গল্পটাই আমাদের যে ক্লাস 3 বইতে যেটা দেওয়া আছে। এখন আসো আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে এবং কিভাবে প্রশ্নগুলো হলে আমরা সেটা অ্যানসার করব। তো এই গল্পটা মনোযোগ সহকারে বিভিন্ন তারিখ, সাল, বিভিন্ন রকমের শব্দ এখানে দেওয়া আছে, এগুলো মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, প্রথমেই শব্দার্থ। তাহলে শব্দার্থ আসতে পারে, যেমন এখানে ফাল্গুন শব্দের অর্থ আসতে পারে, থমথমে শব্দের অর্থ আসতে পারে, মিছিলে শব্দের অর্থ আসতে পারে, তারপরে টকবগে, বেপরোয়া, এরপরে আসতে পারে হাসপাতাল, তারপরে ব্যবসা, এগুলো অসুস্থ, এগুলো শব্দ দিয়ে অর্থ যে কোনো এক শব্দ ধরতে পারে, ধরে এখানে অর্থ চাইবে। এরপরে যেটা আসতে পারে সেটা হলো শুদ্ধ বানান। এখান থেকে তোমাদের যে প্রশ্নের মধ্যে শুদ্ধ বানান লিখতে হয়, এখান থেকে শুদ্ধ বানানও ধরতে পারে, যেমন ফাল্গুন এটি একটি জটিল, এই বানানটাও ধরতে পারে। রাষ্ট্র এটাও শুদ্ধ বানানে ধরতে পারে। তারপরে বাঁচানো, এখানে এই চন্দ্রবিন্দুটা বাদ দিয়ে শুদ্ধ বানানে ধরতে পারে। সঙ্গে এখানে মধ্যে শুদ্ধ বানানে ধরতে পারে, যে এগুলো আমরা ভুল করি প্রতিনিয়তই, প্রায় এগুলা কমন ভুল, তাই এগুলো ধরতে পারে। এরপর এখান থেকে বাক্য রচনা হতে পারে। তোমাকে একটা শব্দ দিয়ে দিবে, বলবে যে ধরো বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের শব্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, একটা শব্দ দিয়ে বলবে যে বাক্য রচনা করো। তাহলে এইভাবে আমরা আরো বলতে পারি, যেমন বলতে পারে যে রাষ্ট্র, রাষ্ট্রভাষা, তাহলে বাংলা আমাদের রাষ্ট্রভাষা, এভাবে করে এখানে বাক্য রচনা আসতে পারে। এরপরে যুক্তবর্ণ পৃথকীকরণ, তোমাদের যুক্তবর্ণ পৃথক করে শব্দ গঠন করতে বলে। তো এবার এখান থেকে যুক্তবর্ণ যেগুলো আছে, যেমন এই ফাল্গুন এখানে যুক্তবর্ণ আছে, রাষ্ট্র এখানে যুক্তবর্ণ আছে, তারপরে আছে এরকম অনেকগুলো, এখানে সঙ্গে যুক্তবর্ণ আছে। তাহলে এইখানের মধ্যেও তোমাদেরকে কি করতে পারে, যুক্তবর্ণ ধরে বলবে যে এই যুক্তবর্ণটি ভাঙো, ভেঙে একটি শব্দ গঠন করো। তাহলে এখান থেকে আমাদের যুক্তবর্ণ ইম্পর্টেন্ট। এরপর আসতে পারে তোমাদের রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন বলতে পারে যে একজন ভাষা শহীদদের জীবনী লিখো, অথবা আব্দুল বরকত সম্পর্কে লিখো, এভাবে আসতে পারে। অথবা ভাষা, বাংলা ভাষা কাকে বলে, রাষ্ট্রভাষা কাকে বলে, এটা আসতে পারে। অথবা ভাষা শহীদ কাকে বলে, এভাবে করে প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এইখানে এই থেকে আমরা এভাবে করে প্রশ্নগুলো বের করে পড়তে হবে। আর মনোযোগ দিয়ে যখন আমরা এটা পড়ব, তখন অবশ্যই আমরা যেই দিক থেকে প্রশ্ন আসুক সেগুলো আমরা অ্যানসার করতে পারবো। এরপর এখান থেকে হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন হতে পারে যে কত তারিখে ভাষা আন্দোলন হয়েছে, তাহলে 21 তারিখে, ফেব্রুয়ারি মাসের 21 তারিখে ভাষা আন্দোলন হয়েছে। কত সালে ভাষা আন্দোলন হয়েছে, এই যে এখানে দেওয়া আছে 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে। হতে পারে যে 4জন ভাষা শহীদের নাম লিখো, তাহলে এখানে যে ভাষা শহীদের নাম দেওয়া আছে এদের নাম লিখতে পারে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এভাবে হতে পারে। এরপরে সঠিক উত্তর, এখান থেকে সঠিক উত্তরের জন্য প্রশ্ন নিতে পারে। সঠিক উত্তর নিচে একটা প্রশ্ন করে বলবে যে কত তারিখে ভাষা আন্দোলন হয়েছে, নিচে অপশন দিয়ে দিল 4টা, তাহলে আমরা এখানে সঠিকটা পেয়ে যাব। এই সঠিকটা আমরা একটা টিক মার্ক করে দেব। এভাবে করে সঠিক উত্তর ধরতে পারে এখান থেকে। এরপরে আমাদের শূন্যস্থান পূরণ, এখানে কিছু লাইন দিয়ে শূন্যস্থান পূরণ ধরতে পারে। যেমন আমরা একটা দিয়ে বোঝাচ্ছি, যেমন হলো বাংলাকে ড্যাশ করার দাবি ছাত্রদের। তাহলে এই ড্যাশের জায়গায় কি বসবে, সেই শব্দটা আমাদেরকে বাছাই করে দিতে হবে। তাহলে এই যে রাষ্ট্রভাষা, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। এভাবে করে আমাদের শব্দার্থ, শুদ্ধ বানান, বাক্য রচনা, যুক্তবর্ণ পৃথক, তারপরে রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সঠিক উত্তর ও শূন্যস্থান, এই প্রশ্নগুলো ভাষা শহীদদের কথা এখান থেকে ধরার সম্ভাবনা খুবই বেশি আছে। তবে তোমাদেরকে মনে রাখতে হবে এখানে যতগুলো ইনফরমেশন দেওয়া আছে
অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, অনেকগুলো শব্দের অর্থ দেওয়া আছে, অর্থ বইতে দেওয়া আছে বা এইখানের মধ্যে অনেকগুলো শব্দ আমি মার্ক করে দিয়েছি, এগুলো অর্থ জানতে হবে। তাহলে ভাষা শহীদদের কথা থেকে যেই প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা সঠিকভাবে লিখতে পারবো। তা তোমাদেরকে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হলো ইনফরমেশনগুলো, যে গল্পগুলো রয়েছে সেটি সঠিকভাবে বারবার করে এটা পড়তে হবে। আর যেগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়, আমি যেগুলো মার্ক করে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি এভাবে কিভাবে আসতে পারে, সেগুলো তোমাদেরকে অবশ্যই জোর দিয়ে পড়তে হবে, বারবার পড়তে হবে, তাহলে মনে থাকবে। এভাবে করে ভাষা শহীদদের কথা থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা উত্তর লিখতে পারবো। তো আজকে আমি আজকে এইখানে ভাষা শহীদদের কথা এখানে শেষ করব। তো তোমাদের জন্য যে তোমরা মনোযোগ সহকারে ভাষা পড়বে আর বাবা মায়ের কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, যেন তোমরা ভালো থাকতে পারো, আর বারবার করে অধ্যয়ন করতে হবে যেন পরীক্ষায় ভালো নাম্বার পাও, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। দেখা হবে কোনো এক ক্লাসে আবারও।